সাবধান, আসছে ভয়ঙ্কর দিন, এমনই হুঁশিয়ারি দিচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। আগামী 3 মাস তীব্র তাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাস বলছে আগামী 3 মাস ধরে তীব্র তাপপ্রবাহ থাকবে। পূর্বাভাস অনুযায়ী এই বছর লা নিনা সক্রিয় না থাকার সম্ভাবনা থাকায় মানুষকে আর্দ্রতার সঙ্গে তীব্র তাপ সহ্য করতে হবে আগামী বেশ কিছুদিন। ঠিক একই কারণে এই শীতকালে সেভাবে বৃষ্টি হয়নি। মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শীতকাল শেষ হয়ে যায়, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকার কারণে ঠান্ডা পাহাড়ি অঞ্চলে বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে, যার কারণে সমতল অঞ্চলে ঠান্ডা বাতাস বইতে থাকায় সকাল এবং সন্ধ্যায় আবহাওয়া ঠান্ডা থাকছে। তবে পর্যাপ্ত রোদের কারণে দিনের বেলায় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। দিল্লি এনসিআরের তাপমাত্রা 31 ডিগ্রিতে পৌঁছেছে। এবার ফেব্রুয়ারি মাসও গত 125 বছরের পুরনো তাপদাহের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে 1901 সালে ফেব্রুয়ারি মাস ছিল প্রচণ্ড গরম। এরপর থেকে জানুয়ারি মাসটি 125 বছরের মধ্যে তৃতীয় উষ্ণতম মাস ছিল। এখন গ্রীষ্মকাল শুরু হওয়ায় বিশ্ব আবহাওয়া সংস্থা এবং ভারতীয় আবহাওয়া বিভাগ মার্চ থেকে মে মাস পর্যন্ত 3 মাস তীব্র দাবদাহের পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি জনগণকে তীব্র তাপপ্রবাহ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যবাসীর জন্য সুখবর, যারা এখনও রেশন কার্ড পাননি তাদের জন্য খুশির খবর শোনালেন খাদ্য এবং অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন রাজ্যে আরও 6 লক্ষ রেশন কার্ড দেওয়া হবে। তবে রেশন কার্ড বিতরণে বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এছাড়া পরিবারে মাত্র একজন সদস্য থাকলে রেশন কার্ড দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, অসম বিধানসভার বাজেট অধিবেশনের 7ম দিন বুধবার প্রশ্নোত্তরকালে কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম আহমেদ বরপেটা জেলায় রেশন কার্ড বিতরণে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, বরপেটায় রেশন কার্ড বিতরণের নামে অরাজকতা চলছে। রেশন কার্ড বিতরণে বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হচ্ছে। এর ফলে দরিদ্র শ্রেণীর পরিবার রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য সদন কমিটি গঠন করার দাবি জানান তিনি। আগামী 25 বছরে ভারতে মুসলিম জনসংখ্যা লাফিয়ে বাড়বে, অর্থাৎ 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত, এমনই দাবি এক গবেষণায়। তবে এরই পাশাপাশি এ দেশে হিন্দু জনসংখ্যাও যে অনেকটাই বাড়বে সে কথাও বলা হয়েছে গবেষণায়। যদিও সারা পৃথিবী জুড়ে বৌদ্ধ জনসংখ্যা অপরিবর্তিতই থাকবে। প্রসঙ্গত, গোটা বিশ্বের নিরিখে যে 2 ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি তারা হলেন খ্রিস্টান এবং মুসলিম। ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা সর্বত্রই তাদের সংখ্যা বেশি। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকাতে খ্রিস্টানরা সংখ্যাগুরু। অন্যদিকে এশিয়ার একটা বড় অংশ এবং আফ্রিকায় মুসলিমরাই সংখ্যা সবচেয়ে বেশি। যদিও ভারতের মতো বৃহৎ দেশে হিন্দুরাই সংখ্যাগুরু। প্রতিবেশী দেশ নেপালেও সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যাগুরু। অন্য দেশগুলিতে অবশ্য হিন্দু জনসংখ্যা তুলনামূলকভাবে কমই। বাকি ধর্মাবলম্বীদের সংখ্যাও ক্রমেই বেড়ে চলেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের উচ্ছেদ অভিযানের কূপ এবার উপত্যকার রেল শহর বদরপুরে। বদরপুর রেলওয়ে কলোনির সড়কের ধারে অবৈধভাবে নির্মিত দোকানপাট 15 দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ। দেশের প্রতিটি স্থানে রেল বিভাগের জমি দখলমুক্ত করতে এই অভিযান শুরু হয় কিছুদিন থেকেই। ইতিমধ্যে অন্যান্য ডিভিশনে এই অভিযান চালানো হয়েছে এবং লামডিং ডিভিশন অধীনস্থ বদরপুরে উচ্ছেদে নামল এবার রেল। বদরপুর রেলওয়ে কলোনির সড়কের ধারে অবৈধভাবে নির্মাণ করা প্রায় 200-রও বেশি দোকানপাট ভাঙার জন্য নোটিশ পাঠিয়েছে রেল। সেই সুবাদে কিছু স্থানে অবৈধ দোকানপাট ভেঙেও ফেলা হয়। তবে নোটিশ পেয়ে অনেক দোকান মালিক তাদের দোকান আগেভাগেই ভেঙে অথবা সরিয়ে নেন। বদরপুর থানার ওসি উত্তম অধিকারী বিশাল পুলিশ বাহিনী নিয়ে রেলওয়ে কলোনিতে যান।
রেলওয়ে বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী 15 দিনের মধ্যে সড়কের ধারে রেলের জমিতে অবৈধভাবে নির্মিত দোকানপাট সরানোর জন্য। রমজানের পবিত্র দিনে যখন সাধারণ মুসলমান আল্লাহর এবাদতে মশগুল, ঠিক তখনই একাংশ দুষ্কৃতীরা নানা রকম অপরাধজনক ঘটনা সংঘটিত করে থাকে। রমজানের এই পবিত্র দিনেও অ্যাসিড হামলার মতো দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হলেন রাতাবাড়ীর কাজির বাজারের জনগণ। ইফতারের পর তারাবির নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যাওয়ার পথে দুষ্কৃতীদের অ্যাসিড হামলার শিকার হলেন রাতাবাড়ী থানা এলাকাধীন কাজিরবাজার জিপির থলগাঁওয়ের সুনুর আহমদ, বিলাল আহমদ, জিয়াউর রহমান এবং মিনারা বেগম। ঘটনার বিবরণে জানা গিয়েছে, কবিরাজ বশির, জামাল প্রমুখরা সরকারি রাস্তা থেকে মাটি কেটে নিতে চাইলে উল্লেখিতরা বাধা দেন। এতে গ্রামের বশির উদ্দিন, জামাল উদ্দিনরা তাদের উপর সম্মিলিত অ্যাসিড হামলা করে। এতে গুরুতর আহত হন এরা। তাদের চরগুলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি গ্রহণ করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অথবা কুয়েট পরীক্ষা শ্রীভূমি জেলায় করার জন্য দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছে ছাত্র সংগঠন এনএসইউআই। এবার আবার একবার দাবি জানালো তারা, কুয়েট পরীক্ষার ব্যবস্থা যাতে এই জেলায় করা হয়। এই দাবি জানিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করল এনএসইউআই। কুয়েট পরীক্ষার পাশাপাশি বেশ কয়েকটি দাবি সম্বলিত একটি স্মারকপত্র জেলায়ুক্তের হাতে তুলে দেন ছাত্র সংগঠন এনএসইউআই-এর সদস্যরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে উল্লেখ করে বলা হয়, ভারত সরকারের শিক্ষা বিভাগের তরফে স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা গ্রহণের জন্য এনটিএ গঠন করা হয়েছে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য ছাত্রছাত্রীদের এই এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়। গত বছর শ্রীভূমি জেলার পরীক্ষার্থীদের সেন্টার ছিল কাছাড় জেলায়, ফলে পরীক্ষা দিতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। শ্রীভূমি হলো একটি আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা জেলা। এই জেলায় যোগাযোগ ব্যবস্থায় আজ অবধি আধুনিকতার ছোঁয়া লাগেনি। দেশে অনলাইনে আর্থিক লেনদেন যত বাড়ছে তত পাল্লা দিয়ে সামনে আসছে জালিয়াতির অভিযোগ। খুদ এই ক্ষেত্রের নিয়ন্ত্রক এনপিসিআই জানাচ্ছে, শেয়ার বাজার, স্থায়ী আমানত, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে বিরাট রিটার্নের প্রলোভন দিয়ে ফাঁদ পাতা হচ্ছে। অজানা প্রতারক থাকছে চোখের আড়ালে, তাতে পা দিলেই নিমেষে খালি হয়ে যাচ্ছে গ্রাহকদের অ্যাকাউন্ট। সাইবার প্রতারণা রুখতে বহুদিন ধরেই গ্রাহককে সচেতন করার প্রচার চালাচ্ছে এনপিসিআই। বুধবার তারা আবার নির্দেশিকা জারি করল। নির্দেশিকায় বলা হয়েছে, লগ্নির আগে সংশ্লিষ্ট সংস্থা, ওয়েবসাইট, ইমেইল, ফোন নম্বর ইত্যাদির বৈধতা যাচাই করা জরুরি। বহু গ্রাহকের অভিযোগ, দ্রুত লগ্নির জন্য চাপ দেওয়া হয়। এনপিসিআই তাতে কোনো কান না দিতেই বারণ করেছে, বরং বলেছে চড়া রিটার্ন কিংবা দ্রুত লগ্নি করতে বলা হচ্ছে দেখলেই সাবধান হতে হবে, উল্টো সময় নিতে হবে। সংশ্লিষ্ট সংস্থা, সাইট, প্রকল্প ইত্যাদি সম্পর্কে খতিয়ে দেখতে হবে। সিদ্ধান্ত নিতে হবে অর্ধেক নয়, পুরোটা বিস্তারিত জেনে। ব্যাংক অথবা ব্যক্তিগত তথ্য গোপন রাখার কথা বলেছে তারা। এমনকি অনলাইনে লগ্নির প্রবণতা যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বড় খবর, শীঘ্রই ভারতীয় রেলের সাথে জুড়তে চলেছে মিজোরাম। সম্প্রতি উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বৈরবী সাইরাং নিউ লাইন প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন। সূত্রের খবর, এদিন উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী অরুণ কুমার চৌধুরীর সাথে নির্মাণাধীন বৈরবী সাইরাং নিউ লাইন প্রকল্পের পরিদর্শনে ছিলেন রেলের শীর্ষ আধিকারিকরাও। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে সম্প্রতি নিউ লাইন প্রকল্পে যে পরিদর্শন পর্ব চলেছে, তাতে উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা নির্মাণাধীন নিউ লাইন প্রকল্পের ওয়ার্ক সাইট পরিদর্শন করতে গিয়ে প্রকল্পটির কাউনপুই, মুয়ালখাং স্টেশন, সাইরাং স্টেশন ইয়ার্ড, টানিল এবং সেতু নির্মাণের কাজ পরিদর্শন করেছেন।
জানা গিয়েছে পরিদর্শনের সময় উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ বাবু সাবরুম থেকে আগরতলা স্টেশন পর্যন্ত উইন্ডো ট্রেইলিংও পরিদর্শন করেন। মূলত পায়ে হেঁটে অন্যান্য শীর্ষ আধিকারিকদের নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী দক্ষিণের স্টেশন সাবরুম পরিদর্শন কাজ শেষ করেন তিনি। সূত্রের খবর, অরুণবাবু এদিন সাবরুম ল্যান্ডপোর্ট পরিদর্শন করার মাধ্যমে দুই দেশের লজিস্টিক বৃদ্ধি করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক সুযোগ বাড়াতে বিশেষ পদক্ষেপ রাখেন। মনে করা হচ্ছে রেলের আকস্মিক পরিদর্শনের ফলে প্রকল্পের কাজ আরও দ্রুত গড়াবে।